তোদের ক্লাসে নাকি একটা সুন্দরী লড়ন আসছে। ভাই আমি তো খুকি না যে চকলেট চুইংগাম খাবো, এগুলো আপনি রেখে দেন। ভালোবেসে দিলাম, আই ডোন্ট লাইক ভালোবাসা ভাইয়া, ইউ টেক ইট। ফিরাই দিলাম, তুমি আমাকে পাওয়ার জন্য উতলা হয়ে যাবে। উতলা? আচ্ছা ঠিক আছে, আমি যেদিন উতলা হবো আপনি সেই দিন আসেন, এখন আপনি যান। ওরে আসছে আমার জন্ডিস, কিন্তু মালটা তোর জন্য না। এই মাল কারে বলছ রে? আরে ওইটা না, তোর হাতের ওটাকে বলতেছি। জায়গার জিনিস জায়গা মতো দিয়ে দেয়। আমি কি মিসফিল্ডিং করে বাউন্ডারি হতে দিব নাকি থ্রো করে উইকেট ভেঙে দিব? থ্রো করে ওকে ভেঙে দেন। ফার্স্ট ইয়ারের ক্লাসে কি করো? জি স্যার। এই যে মিস, আপনি যে আমাকে পাতা দিচ্ছেন না, আপনি জানেন আমি কে? হ্যাঁ জানি তো ভাইয়া, আপনি ইন্টার সেকেন্ড ইয়ারের সব থেকে অবজ ছেলেটা। দেখো তুমি জুনিয়র একটা, আমি তোমার সিনিয়র। বড়দের সাথে কীভাবে রেসপেক্ট দিয়ে কথা বলতে হয় শিখো নাই? শিখেছি তো ভাইয়া, আমার বাবা মা বড়দেরকে কীভাবে রেসপেক্ট দিতে হয় সেটা শিখিয়েছে, আবার অভদ্র ছেলেদের সাথে কীভাবে কথা বলতে হয় সেটাও শিখিয়েছে। নাইস, ভেরি নাইস। আচ্ছা তোমার নামটা দাও। তোর মতো রাক্ষসের কাছ থেকে আমি প্রোটেক্ট করবো। রাহুল, আমি তোকে বলছি আমাকে প্রোটেক্ট করতে। তুই বলতে পারবে না, আমি তোর বন্ধু না, আমার দায়িত্ব আছে। ওই আমি তোকে বলছি তুই যা। আর তুই কি পারবি নাকি নিজেকে প্রোটেক্ট করতে? 100% শিওর পারবি। কিভাবে? এইভাবে। আমি তো বাইরে প্রকৃতি দেখেছিলাম, কলেজে বাইরে বাইরে প্রকৃতি কেমন ছিল দেখেছিলাম। মাফ করে দিলাম, যা। তুই আমাকে মাফ করে কে? কি করতেছিলি এখানে? আমি যা খুশি করতে। তুই এখানে কি করিস? তুই যেটা করতে আসছিলি আমি সেটা করতে আসছি। আমি তো পালাতে আসছি। আমিও একই। তো কর, ঠিক আছে তুই পালা, তোর মতো আমি আমার মতো পালাচ্ছি। কি নাই হেল্প লাগবে? তো তাকে আসিস কেন? হেল্প কর। আরে এটা মুখ দিয়ে বলা যায় না? মেয়ে মানুষের এত কি গো? এই যে এত দেরি করে বাসায় যেতেছস? হ্যাঁ চল না, আর বাবা আমার গান বিশ্বাস করে। ওরে বাবা, আচ্ছা আমি না পরে ভাবছি এই জন্য আমার উপর এই তোর কেমন কথা? পড়াশোনা করতে ইচ্ছা করে না এলিয়া। আমার বই পাতা বলতে নেই হয়, আমার ব্রেন অনেক শার্প বুঝছিস? চল তোর বাসায় দিয়ে আসি। একদম না, তুই যা। অবন্তী আমার দৃষ্টিসীমা বাইরে না যাওয়া পর্যন্ত আমি এভাবেই মুক্ত এবং প্রতিদিন এই কাজটাই করছি। আর অবন্তী ওইটাই স্বাভাবিক মনে করছে যে আমি প্রতিদিন ওকে এই পর্যন্ত এগিয়ে দিয়ে যাবো, আর ও একবারের জন্যও ফিরে তাকাবে না। ওই যে আসতেছে তোর মায়ের পেটের ভাইরা। তো এখন আমি কি করবো? দৌড় দিব? দৌড় দিব কেন? তুই একবার বল, অ্যাকশন আমি নিতেছি। তোর কোনো অ্যাকশন নিতে হবে না, তোকে না বলছি মারামারি না করতে। আর মারামারি না তো, অন্য অ্যাকশন। আমার বয়ফ্রেন্ড বানায় ফেলা। দুনিয়া সবাই জানবে তুই আর আমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, কিন্তু আমরা তুই জানবো আমরা ফ্রেন্ড। কি লাগবে? অনেক লাভ। এই আলা ওঠ ওঠ, আর উঠতে পারবো না, আমার পায়ে ব্যথা। হয় ব্যথা না? তোর সমস্যা কি? তোর সাথে কি করো? বাদাম খাই, খাবি? তোরা আমি এখানে গাড়ি। ছাড়ো। এটা আমাদের মাঝে প্রবলেম, তুমি মাঝখানে আসবা না। এই চাকরি থেকে আমারও মাথা, কারণ আমার বয়ফ্রেন্ড। কি? বাংলায় তো বললাম, আমার বয়ফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড, কেন আবার রিপিট করতে হবে? বলবো আবার। তুমি এটা কি করে করলা? আমি আবার কি কেন করবো? তুমি ওর সাথে প্রেম করতেছো? আশ্চর্য, এখন আমি কার সাথে প্রেম করবো কার সাথে প্রেম করবো না, কিন্তু তোমার কাছে আমার পারমিশন দিয়ে পারমিশন নিতে হবে? মানে শোনো, আমাদের না এখন একটা রোমান্টিক মোমেন্টে আছি আমরা, তো আমাদেরকে ডিস্টার্ব করবে না। হ্যাঁ ওরে চলো তো বাবু। ওর খবর আছে। কয়টার খবর? রাত 8টা না রাত 10টা? যখন ঘটবে না তখন বুঝতে পারবে কয়টার খবর। রাতুল, আমি চলে যাচ্ছি। চলে যেতেছিস মানে? কোথায় যেতেছিস? তোকে আমি বলছিলাম না আমার ডাইরেক্ট কলেজে ভর্তি হওয়া, আমি স্কুলে পড়া 4 বছর ধরে আমরা শুধু এখান থেকে সেখানে সেখান থেকে এখানে খালি পালিয়ে বেড়াচ্ছি। ভাবি আমি আর আমার মা বাবার হাত থেকে লুকাতে পারছি না, কিভাবে জানি আমার বাবা আমাদেরকে খুঁজে বের করবে। ওরা পালাতে পালাতে টায়ার্ড বুঝছিস? তুই না আমার জীবনে অক্সিজেন সিলিন্ডার ছিলি, তোর সাথে আমার পরিচয় হলো তখন থেকে না আমি হাসছি, লাইফটার মিনিং খুঁজে পাইছি। আমি না কোনোদিন তোকে বলতে পারবো না, কোনোদিন না। যেমন হতে আমি কষ্ট বুঝতে পারলাম, আমার মধ্যে একটা শূন্যতা, স্তব্ধ হয়ে গেলাম আমি। অবন্তী আমার প্রথম প্রেমের যে অনুভূতি, সেটা অন্য কোনো ভালোবাসার সাথে তুলনীয় নয়। হাজারো মানুষের ভিড়ে আমি শুধু অবন্তীকেই খুঁজছি। আরে বন্ধু, এতদিন পরে কি অবস্থা? তুই আজকে একটা ছবি আপলোড দিছিস না ফেসবুকে? হ্যাঁ দিছি তো। ছবিটা তুই খুলেছিস? ওই ভার্সিটিতে একটা প্রোগ্রাম ছিল, কেন তোর লাইন আছে নাকি? অবন্তী তোর সাথে পড়ে? হ্যাঁ, অবধি আমার সাথে পড়ে, কিন্তু তুই অবধি কিভাবে চিনিস? আকাশের বাকি কথাগুলো আমার কানে যাচ্ছে না। স্মৃতির অতল গহ্বর থেকে চুম্বক মুহূর্তগুলো এক ঝলকে চোখের সামনে চলে আসে। আমি চিন্তা করছি আমি আবার ভর্তি পরীক্ষা দিব। কি? আমি রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিব। সেগুলো চান্স পাবি? পরীক্ষা দিতে সমস্যা কোথায়? পাগল হয়ে যাবি। হ্যাঁ আমি পাগল হয়ে যাবো। ভর্তি পরীক্ষা টিকার জন্য আমার যদি বদ্ধ পাগল হয় আমি সেটাও পাবো। ভালোবাসা হচ্ছে এমন, যখন কেউ তোমার হৃদয় ভেঙে দেয়, আর সবচেয়ে অবাক বিষয় হচ্ছে তুমি সেই হৃদয় প্রতিটা ভাঙা টুকরো দিয়ে তাকে ভালোবাসো। অবন্তী কত খুঁজছি তোমাকে জানো? কোনো কমিউনিকেশন নাই, অ্যাটলিস্ট আমার সাথে কন্ট্যাক্ট করতে পারতা। এই ভার্সিটিতে কেন আসছো? কেন আসছে মানে? ভর্তি হয়েছি, সেকেন্ড টাইম ট্রাই করে ভর্তি হয়েছি। পরে মনে হলো একটা ভালো ভার্সিটিতে ভর্তি হওয়া দরকার। তারপর তো আমি যে এখানে আছি তুমি কিভাবে জানো? ওই যে আকাশ আছে না, ফেসবুকে ওর সাথে তোমার ছবি দেখছি আমি, তারপরে বুঝতে পারলাম তুমি এখানে আসছো।
তুহিন ও হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড রাতুল, তুহিন, আমার বয়ফ্রেন্ড। হাই রাতুল, সি ইউ। দুটো জিনিস খুবই কষ্টদায়ক। একটি হলো তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না। তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোই বাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয়।